কোনো অবস্থাতে যদি ইয়াবা, হিরোইন, মদসহ অন্যান্য মাদক কী বলে এটা কোনোভাবে যদি প্রবেশ করে, আর এই প্রবেশের সঙ্গে কেউ যদি সম্পৃক্ত থাকে বা দূরে থেকে তার নেতৃত্বে যদি এখানে আমাদের কাছে কোনো রিপোর্ট আসে, তাহলে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো যদি আমার বাপও হয়, আমার আত্মীয় হয়, আমি একদম ক্লিয়ার সবাই ক্লিয়ার মেসেজ, কোনো কম্প্রোমাইজ হবে না, স্ট্রাইক। এবং যিনি সুপারিশে যাবেন, আমি আজকে বলে দিচ্ছি প্রশাসনকে, যিনি সুপারিশে যাবেন তাকেই আইনের আওতায় নিয়ে আসবে। এই ব্যাপারে কেউ সুপারিশ করতে পারবে। সমাজে অবক্ষয় হয়, আমাদের সন্তান নষ্ট হয়ে দেশের ক্ষতি হয়, এমন কোনো কাজে কেউ লিপ্ত হলে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, তাকে কঠোর হস্তে দমন করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এদিকে আমি প্রশাসনকেও বলব যে আপনারা কঠোর নজরদারি দেন, আপনারা বর্ডার ক্রস করে আমার জনতা বাজারে আসতে যেন না, আমি যেন না শুনি যে জনতা বাজার পর্যন্ত দ্রব্য এসে ঢুকে। পাহাড় ওই বর্ডার ক্রস কোনোভাবে করতে যেন না পারে, সেটা যতটুকু সম্ভব আপনাদের সীমিত অবস্থান থেকে আপনারা সেটাকে দারুণভাবে ব্যবস্থা নেবেন। এতে যদি আপনাদের ফোর্সের অভাব হয় বা কোনো কিছু থাকে, আমাকে বলেন, আমি ঢাকায় কথা বলে আপনাদেরকে আরও কিছু দেব। এবং অনেক কিছু এখানে আমরা বলতে যাচ্ছি না, আপনাদের ডিপার্টমেন্টাল ওয়েতে আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও আমাকে সব চিত্র মোটামুটিভাবে আমার এই কয়েকদিনে আমার দেশে আমি অবহিত হয়েছি। দ্বিতীয় হচ্ছে, বর্ডার এরিয়া এটা ঠিক, কিন্তু তার অর্থ এই নয় যে পুলিশের থানার সামনে, টিওনার অফিসের সামনে মন্ত্রী উপস্থিত থাকা অবস্থায় বৃদ্ধাঙ্গুলি দেখে যদি গরু মহিষ নিয়ে বাজারে ঢুকেন আর মনে করেন এটা দেখেও দেখি নাই, তাহলে কিন্তু বোকার রাজ্যে বাস করছে। আমি এবারে টিওনারকেও ছাড়বো না, ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও ছাড়বো না। স্টেট অর্ডার, এই ওপেন ইউনিয়ন বাজার অফিস থাকবে এখানে, আর থানা থাকবে, প্রশাসন থাকবে, তার নাকের ডগার সামনে দিয়ে এগুলো ঢুকবে, এটা যেন আমি শুনতে না পাই। আর এই ব্যাপারে একটা সামাজিক দীর্ঘদিনের প্র্যাকটিস, একদিনে আমরা এইভাবে আমার মনে হয় এই ব্যাপারে আমি আরেকটা জনপ্রতিনিধিদেরকে বলছি, আপনারা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন, প্রত্যেকটা বর্ডার এরিয়াতে যেসব গ্রাম আছে যারা এটার সঙ্গে তাদের সঙ্গে বসে আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা কী করেন, অ্যাওয়ারনেস বলেন, আগে একটু জানান। আমি 3 সপ্তাহ সময় দিলাম, এই 3 সপ্তাহের মধ্যে আপনারা কতটা উঠান বৈঠক করেছেন, জনগণকে এই ব্যাপারে যে এই কাজ করা যাবে না, এটা বন্ধ করতে হবে, এবং বন্ধ করতে গেলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এই ব্যাপারে চেয়ারম্যান রশিদ এবং বাহার সহ এখানে যারা মুরব্বী, যে চেয়ারম্যান আছেন, প্লাস এখানে আমাদের বরগুনার মুরব্বীও আছেন, যে বিশিষ্ট মুরব্বী যারা আছেন, তাদেরকে নিয়ে, আলিম উলামা আছেন, নিয়ে আপনারা বৈঠক করেন। সামাজিকভাবে আপনারা এটা এমনভাবে অ্যাওয়ারনেস করেন যাতে, আমি কিন্তু আজকে থেকে জেলা প্রশাসনে 3 সপ্তাহ সময় দিলাম, দ্যাট ইজ জুলাই মাস পুরা। অগাস্টের 1 তারিখ থেকে অভিযান কারেক হয়, এবং অগাস্টের 1 তারিখ থেকে এটাকে, এই যে আপনারা মুরব্বীরা বৈঠক করবেন, বৈঠকের পরে আপনারা সামাজিকভাবে পাবলিকলি ঘোষণা দিবেন। এরপর থেকে
জনগণের আপনারা এই পাহারার দায়িত্ব নিতে হবে এবং আপনাদের সঙ্গে প্রশাসন থাকবে, যারা সমাজকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, জনপ্রতিনিধি হয়েছেন আপনারা, জনগণের অনেক প্রত্যাশা পূরণের মানুষ আশা রাখে। আমি এই সম্মানটুকু আপনাদেরকে দিলাম। এখন যদি রক্ষক যদি বক্ষক হয়, বেড়ায় দান খাইলে বুঝলি বেড়ায় যদি দান খায় তাহলে অসুবিধা আছে। আমি কিন্তু ওই প্রোটেকশন ছাড়াও হঠাৎ কিন্তু চালানোর সামনে দেখায় রাইত আমি খাড়া। আমি যদি খাড়া হই তাহলে কিন্তু পালাপালি বুঝিও কি অবস্থা হইব। এটা যদি আমার সম্বন্ধে ধারণা না থাকে তাহলে এক্সাম্পল হইলে বুঝতে পারবেন। আমি আর এর থেকে বেশি কিছু কইলাম না।